মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা না থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলদস্যুদের আক্রমণে সময়মতো পান না সহায়তা। প্রযুক্তিবিদরা বলছেন, স্টারলিং ইন্টারনেট পরিষেবা চালু হলে বদলে যাবে এই পরিস্থিতি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোটি টাকা মূল্যের একটি ট্রলার নিয়ে উপকূল থেকে 200 কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা। তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও। কিন্তু উপকূল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। ঢাকাইতে দেখা যাইতেছে ধরে বা কোস্টগার্ডের লাগে যোগাযোগ করবে এরকম কোনো ব্যবস্থা নাই। নেটওয়ার্ক যোগাযোগ থাকলে তো মনে করেন একটা ঘূর্ণিঝড় হইলে ওইটা আমরা শুনতে পারি। সম্প্রতি দেশে স্টারলিং ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে। জেলেরা ভাসতে আছে, আমরা দুটো ট্রলার পাঠাইয়া উদ্ধার করতে পারি, কিন্তু সেরকম কোনো আমরা জানতেই পারি না যে কি হয়েছে। নেটওয়ার্কটা যাতে সাগরে বিস্তৃত হয় এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। প্রযুক্তিবিদরা বলছেন, দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায়। এতে তাদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনিভাবে আমূল পরিবর্তন আসবে মৎস্য আহরণে। স্টারলিংক যদি চালু হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা কিন্তু পাবে, যার কারণে কিন্তু অনেক প্রাণহানি থেকে রক্ষা পাবে। স্টারলিংকের এই প্রযুক্তিটি যাতে মৎস্য খাতে সরকার প্রয়োজন ভর্তুকি দিয়ে হলেও এটি ব্যবহার করবে, যাতে এই অঞ্চলের উপকূলের অঞ্চলের যে অর্থনীতি সমৃদ্ধ হবে, সাথে সাথে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। গত 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।